500 টাকা দাও তো। 500 টাকা গতকালকে না তুই 500 টাকা নিলি, তা এখন টাকা দিয়ে কি করবি তুই? দিবা নাকি সেটা বলো, এত কিছু আমি জানতে চাই না। কালকে টাকা নিয়ে কি করেছিস সেটা তো আমাকে বলতে হবে। দেখো মা, বেশি কথা আমি এত উত্তর দিতে চাই না, তুমি দিবা নাকি সেটা বলো। না বললে দিব কেন? আমি বলতে হবে, তুমি টাকা চাও আমি দিব। তাহলে আমি চলে গেলাম। তুই যাচ্ছিস কোথায়? স্কুলে যাবি না? না না, আমি স্কুলে পড়ালেখা করব না। আমি স্কুলে পড়ালেখা করব না। খবর কি খবর? খবর কি? সজীব কো ভাই, চালু সজীব একটা ফোন লাগা। হ্যালো সজীব, কই তুই? স্কুল আসবি না? হ্যাঁ হ্যাঁ, আরে কফ কিসে? আরে বেটা, মার কাছে টাকা চাইছি, মায়ের টাকা দেয় নাই, বাট এটা নিয়ে ঘরের ভিতরে ঝড় করে দিচ্ছে, বুঝছস? আমি কি করবো ক? হ্যাঁ আচ্ছা স্কুল আইলি রে? আরে দোষ বলিস তো, মায় আজকেও বকা বই করছে, বুঝছস? আরে বাস্তবটা কি? মন খারাপ করছ কি? আমরাই তো বাস্তব জীবনে একটু বকা খাইতে হয়, এটা মানে বকা না খেলে জীবন চলে না কারো, বুঝছো? আমরা খাইলে এটা করতে হয় না। আজকে আমার কাছে টাকা চাইছিলাম, বাট টাকা দেয় না, এটা নিয়ে ঘরে ঝগড়া হইতেছে, বুঝছস? বাই দা ওয়ে, চলো স্কুল ছুটি হয়ে গেছে, চলো। Wow, nice. Lola beh. কেন? না মানে এমনি আর কি। না বলবো না। কেন বলবো? না বলবো না। কেন আমার সাথে প্রবলেমটা কি? আজব তেইবার মেয়ে দেখলেই চিচিকে পিছে পাই। প্রতিদিন একই প্রশ্ন। কি রে সজীব, কি কইলো? আরে দোস্ত, রেসপন্সই করলো না। কেন? জাস্ট নাম জিজ্ঞেস করছি, নামটা বলে না। দোস্ত মন খারাপ করে লাভ নেই, ঠিক আছে? নারাজি কই যাইব? তুই দেখ দেখ এই পেন যাইতাছে। এই সামবার পিছে যা, সামবার পিছে যা, এনে দে। এই ছেলেরা দুষ্টুমি করো না, পড়ার প্রতি মনোযোগী হও। আজকের পড়া কিন্তু
এই যে তোমরা দুষ্টমি করছো এই ছেলে এই ছেলে তুমি আজকের পড়া জানো আজকের পড়াটা পড়ো তো কি হলো তুমি শুয়ে পড়লে কেন আমি তোমাকে পড়তে বলেছি আমি তোকে পড়ে যেতে বলিনি পড়তে বলেছি তুমি কি করতেছো না কিছুটা কি দিয়ে শুনতে হবে পড়ার জানো তুমি কি পড়া জানো না এরকম যে দুষ্টমি করলে ক্লাস চলবে সবাই এই লালু দাঁড়াও ক্লাসের মধ্যে মনোযোগ হতে বলেছি ওখানে কি করছো হ্যাঁ বসো এখানে তোমরা কি করতেছো সবাই এভাবে ক্লাস করলে ক্লাস চলবে তুমি পড়ালেখা করতেছো তুমি একটু চুপ করো ওরাও একটু চুপ করো তোমরা একটু চুপ করো এখন আমরা আজকের পড়ার সারাংশে যাবো আমরা আজকে কি শিখতে পেলাম আজকে আমরা যেটুকু শিখতে পারলাম তার সারমর্ম কি ওই জায়গায় আমরা পড়লাম এত বলা লাগে স্যার এর পিছনে ডিস্টার্ব করছেন স্যার আমরা কি করব এই বছর খুব কোলাহল করতেছে এরা মনে হয় পড়ার থেকে অন্যদিকে মনে হয় তুমি এদিকে এসো যদি এদিকে এসো ভাই গুড টাইম হয়ে যাও 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 তোমরা যে কেন এমন করো চুপ থাকবা মজা আসলে যদি একাই এইভাবে বেশি থেকে নষ্ট করতে কান ধরো কান ধরো আজকের মধ্যে তোমাদের পড়া যেটুকু দেওয়া থাকলো একটু আগামীকাল সুন্দর করে করে আসবে ধন্যবাদ কিচ্ছু ভালো লাগছে না যাও যাও কথা বলবো তুমি তো বানাতো না আমি তোমাকে জানো আসলে তোমাকে আমি প্রশ্ন করেছি আমি তো কথা বলছি বলো না কোথায় তুমি বুকে আছো কোন পাশে এখনো বাসায় আসছে না ও যে কি করে দেখো টেবিলের অবস্থা কি সুজিত তুই না বাসা থেকে চলে গেলি আবার আসছিস এই কি এত চিন্তা করিস আম্মু তুমি আমার মোমেন্টে ভাঙা দিলা মুভমেন্ট মানে সারাদিন তুমি বাসায় থাকো না রাতেও বাসায় এসে তুমি পড়াশোনা করো না তোমার কাছে আমি টাকা দিদি টাকা দাও না টাকা এত তুমি টাকা আমাকে দিয়ে কি ভালোবাসো করবে নাকি? তুমি ভালোবাসে না তোমার তুমি যা খুশি তাই করবা তোমাকে ইচ্ছা মতো টাকা দেবো আর তুমি যা ইচ্ছা তাই খুশি করে বেড়াবে আমি বন্ধুদের সাথে। আমি যা ইচ্ছে তাই করে বেড়াবো যাও পড়ালেখা তুমি করবো ঘর না। থেকে বের হয়ে যাও তোমার আর হ্যাঁ, দরকার নেই এখানে আমি চলে যাবো আমি যাও। পড়ালেখা করবো না এই নাবি আসো
আর কি বলবো, ভালো লাগে তারা সাথে সে কি করবে? আপনি আবার আসছেন, আপনার প্রবলেম কি? কি কি প্রবলেম তো ভালো লাগে না। আচ্ছা বললাম আর করবো না, আজকে একটা কথা বলবি। আচ্ছা আপনি কি আমার কথা আছে যে আজকে শেষ করে দিতে পারবেন? আমি তোমাকে ভালোবাসা কি এত সস্তা? রাস্তা পাওয়া যায় নাকি যে বললে একদম আপনি পেয়ে দিতে পারবে এরকম ভাবি তারপরে করেন যদি মনে হয় যে সে আপনার তাহলে আপনি ওকে নিবেন। হঠাৎ করে এসে বলবেন যে হ্যাঁ ভালোবাসি, এটা তো কোনো কথা না, তাই না? দেরি দেরি আর কি কথা বলার জন্য আপনি সাথে দাঁড়াচ্ছেন, এটা কি ঠিক? টাইম পাস তো আপনিও করেন, আমাদেরকেও করেন। ঠিক আছে। ওকে দিলে কাট আমি শুনতেছি মিয়া, তোমরা তোমার মতো খাও মিয়া। ভাই খারাপ হয়ে যাবি। আরে আরে আর মায়ের কাছে বিচার দিই। এতক্ষণ ধরে বই রয়েছি তোরা মাত্র ভাই দোস্তর বই মারতে ভাই বল চুপ আনন্দ কি করবি সস্তায়? আজকে কি করবি সিগারেট কেমন না খাওয়া? কেমন লাগে সিগারেট বাবা? আরে আমি খাওই না, দেখ বা কেমন লাগে খাইলে বুঝতো মামা পিনিক আর পিনিক আর টেলা মাথা নষ্ট আজকে তো তুই আমি স্পেশাল বলাইছিস। মামা আই আটকে আছে এই মামা কালকে আমি দিছি, আজকে আমি দিতাম না, এক কথা শেষ মামা আমিও তো খাওয়াইছি, তোমরা আজকে কাম করে খাও। আমার তো টেন আজকে আনো জানি এইটাই চলবো চেক পেকে টেনশন হবে বেটা কত দাম এক প্লেট ফ্রেন্ড কয় জন আছে 1 2 3 4 5 আচ্ছা চল তুই যা আমারে খাও আজকে। আরে শিয়াইতে তুই যা লে খাই ইসকা আই তো না কে ইসকা হ্যাঁ বল তুই বইতাতি না না বইতাম না করলা বাদ দিয়ে খালি কথা ছিল। করলা হাত ব বুঝছ না সজীব তোর এটা ভালো হয়ে গেছে, সজীব আর কি করব আমাদের ঠিক তোমরা এখন এখানে বসে আছো, স্কুলে যাও না? আজকেও তো যাও না, কারণ কি তোমাদের কি কোনো কাজ নাই? পড়ালেখা করো না, তারপর ঘোরাফেরা করো। এইরকম যে নিজের ক্ষতি করতেছে, সেটাতে স্কুলের বদনামটাই আমাদের লাভ তোমরা কথা বলো না শোনো, তোমরা যেরকম আছে যেরকম থাকো, আমরা যেরকম আছি একটু ভালো হও। শোনো আচ্ছা তোমরা এই যে বলছে লাভটা হয় বান্না কইছি জ্ঞানের পানি খাওয়া লাভটা হয়
এক কথা তো বারে পড়াশোনা ঢুকি আসে না তোমাদের জন্য কেমন দুর্নাম হয় স্কুলে দেখছো আমরা তো ঠিকমতো পোস্ট করে দিবা তোমরা তো ভালো একবার কইছ না কেনার পানি খাইতে স্কুলের নাম দিয়ে এরকম কাজ করো যেহেতু আমল লাগে তোমরা বললে ওইলা দিয়া না মরিচ ছিল যাও যাও আবার যা আরে এগুলা কইছে যায় পড়তে আরে দূর হ্যালো কে সজীবের বন্ধু কি হয়েছে বাবা কি সজীব কোথায় আছে এখন তোমরা কোথায় আমি এক্ষুনি আসছি আমি সজীব সজীব বাবা তোর কতবার বলেছি বাবা এরকম করিস না তারপরে তুই দুষ্টদের সাথে মিশে মিশে তোর আজকে এই অবস্থা কেন তুই এরকম করলি বাবা আজকে কি এরকম অবস্থা হতো তোর একটু বুঝিস না মায়ের কষ্ট বাবা নেই কাছে তুই কি লেখাপড়া করতেও পারিস না ভালো তো হবে লেখাপড়া না কর অন্যদিকে তো তোর ভালো অবস্থা থাকতে হবে কিন্তু কিছুতেই তুই ভালো থাকতে চাস মা মা তুই ঠিক আছিস বাবা জি মা আমি ঠিক আছি আমি যে শুনলাম তোর অ্যাক্সিডেন্ট হয়েছে না না আমার কিছু না আমি তো একটু বাইরে ছিলাম আন্টি আমরা আসলে ওকে নিয়ে একটা নাটক করছি যে ও আসলে ওর ভুল ভাঙানোর জন্য ও বলছিল আন্টি যে আপনি ওকে ভালোবাসেন না তো আমি বললাম যে কিভাবে ভালোবাসেন সেটা দেখাই আসো পরে এটা আসলে আপনাকে দেখাইলাম যে ও আসলে আপনি আসলে ওকে ভালোবাসেন ও আসলে বুঝে নাই যে আপনি ওকে কতটা ভালোবাসেন বুঝছো বাবা ভালোবাসা কখনো দেখা যায় না ভালোবাসা আসলে তোমার মা তোমাকে ভালোবাসে আমি এতদিন অনেক খারাপ পোলাপানদের সাথে চলে ফেরা আমি অনেক খারাপ হয়ে গেছি আমি আর এরকম করবো না তুমি ভালো হও আমরা সেটাই চাই তোমার টিচাররাও চান মা বাবা চান এখন তো তুমি খারাপ ছেলেদের সাথে মিশো না না বুঝবো না আমি ভালো হও ভালো ছেলেদের সাথে মিশো ঠিক আছে তোমাদের কি পরীক্ষা এখন যার যার সিটে নির্দিষ্ট জায়গায় বসো দুই পাশে সরে যাও যার যার সিটে যাও নির্দিষ্ট সিটে বসো আর কেউ যদি সিটে নষ্ট করে রাখো তাহলে তাকে বহিষ্কার করা হবে তারপরে কারো কাছে অতিরিক্ত কোনো কাগজ থেকে থাকলে এখন দিয়ে দাও হ্যাঁ কথা বলা যাবে না সবাই যার যার লিখে যাবে কথা বলো না তোমার কি অবস্থা তুমি আগে পড়াশোনা করতে দরকার নাই কি অবস্থা হ্যাঁ তাই তাহলে স্কুলের স্ট্যাটিস্ট এগুলো তো ঠিক করা দরকার না কাজে মার্জিত ভাবে করবেন নাকি বসো ভালো করে লিখো স্কুলের নির্দিষ্ট ড্রেস পরে আসতে হবে এই চালু লাগানো যাবে সাথে সাথে তো সুন্দর করে না না এই ব্যাগ চলবে তো হবে না এমন এসি না শুধু এই জায়গা থেকে ফেলো কিন্তু আগে থেকে ভালো ছিল আগে থেকে করবে না সজিত তো খারাপ স্টুডেন্ট ছিল এখন ভালো করে লেখাপড়া করতেছে লিখতেছে আর তোমরা ভালো না খারাপ হয়ে যাচ্ছে কেন হ্যাঁ
সবাই এখন থেকে সজীবকে অনুসরণ করবা, যাতে সে খারাপ থেকে ভালো হয়েছে, আর তোমরা ভালোরাও ভালো থাকো, তাহলে সবাই ভালো করবে। আজকে তোমাদের ফলাফল প্রকাশিত হবে। তো ফলাফল ঘোষণার জন্য এর আগে আমরা কিছু কথা বলবো, যে কথাগুলো আমাদের দরকার। যে পরীক্ষা মানে হচ্ছে আমাদের যে সবাই ভালো করবে আর সবাই খারাপ করে এমন কিছু না। আর অনেক ভালো স্টুডেন্ট অনেক সময় ভালো ফলাফল করে না, আবার অনেক খারাপ স্টুডেন্টও পরীক্ষার সময় ভালো কিছু করে ফেলে। তো তারই প্রেক্ষাপটে আজকে ফলাফল ঘোষিত হবে। আমাদের ফলাফলে এক ধরনের বিশেষ পরিবর্তন আসছে, যেটা যে একজন স্টুডেন্ট সবসময় খারাপ করতো এবং সে খারাপ ব্যবহার ছিল, তার চালচলন ছিল, কিন্তু এই পরীক্ষায় সে অন্যরকম এক রেজাল্ট করেছে, যেটা দেখলে সবাই অবাক হয়ে যাবে। তো তারই ফলশ্রুতিতে আমাদের একজন খারাপ স্টুডেন্ট হিসাবে পরিচিত সবাই জানো যে সজীব নামে একটি স্টুডেন্ট আছে আমাদের। আমাদের যারা পার্ট ছিল তারা সবাইকে মেনে নিতে হবে। এখানে সবাই আমাদের কাছে সমান, এখানে কেউ খারাপ না। আজকে সজীবের এই ভালো ফলাফলে এবং ফলাফল প্রকাশিত হলে আমরা অভিভাবকদের কল করি। সেক্ষেত্রে আজকে আমরা সজীবের অভিভাবককে আসছে এখানে। আচ্ছা, ডাকো। এখানে আমাদের সামনে উপস্থিত হয়েছে এখন সজীবের আম্মু, যে এখন একজন গর্ববোধ করতে পারে তার ছেলেকে নিয়ে, যে তার ছেলে একসময় ফেল করতো আর এখন সে ক্লাসে ফার্স্ট হয়েছে পরীক্ষায়, সে তার কতটা নিচ থেকে উঠে এসেছে সেই হিসাবে তার কাছ থেকে আমরা কিছু শুনতে চাবো, যে আপনার এই ছেলে কিভাবে এত খারাপ থেকে ভালো রেজাল্ট করলো। আমি এটাই আশা করেছিলাম তোমার কাছ থেকে। আসলে আমি আজকে খুবই গর্বিত। আমার এই ছেলে এত অবাধ্য ছিল, রাত করে বাসায় ফিরতো, পড়াশোনা করতো না। পড়াশোনার কথা শুনে স্যারদের কথা বলে অথবা প্রাইভেটের কথা বলে সে অনেক দূরে চলে যেত, আবার অনেক রাত করে আসতো। কিন্তু ইদানিং তাকে বোঝাতে বোঝাতে স্যারদের কথাও সে বলে, তাদের প্রেরণায় এবং আমাদের প্রচেষ্টায় সে অনেক মনোযোগী হয়েছে এবং সেই জন্যই সে ভালো রেজাল্ট করেছে। আজকে আমি খুব খুশি। আজকে তোমাদের জন্য বলছি এই কথা। আমার ছেলে খারাপ ছিল যে বলবো না, কিন্তু সঙ্গ দোষে মানুষ খারাপ হয়, এটাই তোমরা পড়েছো, জানো। আর আমার ছেলেও সেরকম খারাপ ছেলেদের সাথে মিশেছে, সেও সেই প্ররোচনায় পড়ে একটু দুষ্ট হয়েছে, কিন্তু এখন সে অনেক মনোযোগী হয়েছে। তোমরাও সেভাবে নিজেদেরকে লেখা করে মনোযোগী করো, গুরুজনদের কথা শোনো, তাহলে তোমরাও ভালো রেজাল্ট করতে পারবে। আর এখানে যারা ভালো করতে পারেনি তারা এখন থেকে চেষ্টা করবে যাতে ভালো করে, আর যারা ভালোরা খারাপ করেছে তারাও ভবিষ্যতে চেষ্টা করবে যাতে আবার সেই পজিশনে চলে আসতে পারে। আমি আমার ভুল বুঝতে পারছি, আমি খারাপ করেছিলাম, আমি আর ভবিষ্যতে ভালো রেজাল্ট করবো এবং তোমার বন্ধুদের